হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমেই কথা বলবো ফারহান আখতারকে কেন্দ্র করে। তো দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ফারহান আখতার। 2021 সালে স্পোর্টস ড্রামা তুফান এই ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বুধবার তিনি তার নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা ফারহান আখতার অভিনীত ছবির নাম 120 বাহাদুর। নেপথ্যে রয়েছে 1962 সালের ভারত চীন যুদ্ধ। ছবির প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার, এখন বর্তমান নাম রেচিংলা যুদ্ধ। ছবির নাম ঘোষণা করতে একটি পোস্টার প্রকাশ করেছেন ফারহান। সেখানে দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে রয়েছেন একা সৈনিক। ফারহান আখতার উনি লেখেন, তারা যা অর্জন করেছিলেন কোনো দিন ভোলা সম্ভব নয়। মেজর শয়তান সিং ভাটি এবং ত্রয়োদশ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির বীর গাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত। এমনটাই জানালেন অভিনেতা ফরহাদ খান। এবং এর আগে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এবার শয়তান সিং ভাটির চরিত্রে ফরহাদ কী চমক হাজির করেন তা দেখার। সিনেমাটা পরিচালনা করছেন ধারাক খ্যাত পরিচালক রজনীশ ঘাই। বুধবার লাদাখে ছবির শুটিং শুরু হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছিল ডন 3 ছবির প্রস্তুতি নিচ্ছে অভিনেতা। আগামী বছরের শুরুতে ছবির শুটিং শুরু হওয়ার কথা, কিন্তু ফারহান নিজে অভিনয়ে ব্যস্ত হয়ে গেলে ডন 3 এর মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। তো দেখা যাক কী হয়, আরও আপডেট কী আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে তিনি এবার বায়োপিক করতে চলেছেন। সি শঙ্করন নায়ারের বায়োপিক 2025 সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। সিনেমার শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।